সালাম আলাইকুম। তো দেখাবো আপনি প্রবাসের ওমান, কাতার, দুবাই, সৌদি আরব, লেবানন বা মিশর বা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে প্রবাস থেকে কিভাবে সফটওয়্যারের মাধ্যমে থেকে আপনি বাংলাদেশের যে কোনো অপারেটরে বিকাশ, ফ্লেক্সি, এমবি রিচার্জ, ডাচ বাংলা, নগদ এগুলো করতে পারবেন এবং অনলাইন ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি যে কোম্পানি থেকে রিসেলার নেবেন সেই কোম্পানি থেকে আপনাদের সফটওয়্যার লিঙ্ক দেওয়া হবে। তো সফটওয়্যার লিঙ্কটা দিলে সর্বপ্রথম আপনাদের কাজ করতে হবে, সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটা ডাউনলোড করতে গেলে প্লে স্টোরিতে যাবেন। তো প্লে স্টোরিতে গিয়ে আপনার সর্বপ্রথম আপনি যে কোম্পানি অ্যাপস নেবেন সেই কোম্পানির অ্যাপসের লিঙ্কে ক্লিক করলেও হবে বা অ্যাপসের নাম লিখে সার্চ দিলেও হবে। তো আমাদের অ্যাপস ইমন বিডি। তো অবশ্যই ইমন বিডি আমাদের এটা অ্যাপস। তো অবশ্যই আপনাকে ইমন বিডি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর যে কাজ করতে হবে, তো একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর যেগুলো কাজ আসবে অবশ্যই একটু অপেক্ষা করবেন। তো ওপেনে যাবেন। তো ওপেনে গেলে আপনার সর্বপ্রথম আপনার যে কোম্পানি থেকে রিসেলার নেবেন, রিসেলারটা নেওয়ার পর আপনার ইউজার পাসওয়ার্ড দিবে। তো আপনাদের যার যে নাম বা যাই চুজ মতো আপনার ইউজার পাসওয়ার্ড দিতে পারেন। তো ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে। তো আমার এখানে একটা ডেমো রিসেলার আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য রিসেলারটা আর কি ওপেন করে দেখাবো আপনাদেরকে। তো যে সকল ভাইয়েরা বুঝতে পারেন না কিভাবে ওপেন করব কিভাবে কি, তো সে সকল ভাইদের জন্য মূলত ভিডিও এটা। তো অবশ্যই আপনার ইউজার ইউজার নেমের জায়গায় ইউজার, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড অবশ্যই এটা দিতে হবে সঠিকভাবে। তো অবশ্যই আমার ইউজারটা আমি দিই ইমন ইয়াহু TELE। তো আমার ইউজারটা এটা, পাসওয়ার্ড দিই। তারপর লগ ইন করতে হবে। তারপর আপনি পিনকোড চাইবে, অবশ্যই পিনকোডটা দিবেন, যার যেটা পিনকোড দিবে ইয়েস করবেন। তো অবশ্যই বুঝতে পারছেন আমার রিসেলারটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন আপনাদেরকে মূলত যে কাজটা করতে হবে, রিসেলার ওপেন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার পিনটা চেঞ্জ করে নিতে হবে। যার যেটা চুজ মতো পিন আপনি অবশ্যই চয়েস করে নিতে পারবেন বা নিজের মন মতো করে আপনার পিনকোড দিতে পারবেন। তো আমার কারেক্ট পিন ছিল 4টা 0, নিউ পিন 111223, কনফার্ম পিন 111223। তো এখানে যে মূলত কাজ আছে এটা আপনার কারেক্ট পিনে তো অবশ্যই আপনি যেটা আপনি পিন দিবে কোম্পানি থেকে অবশ্যই এটাই বসাবেন। তারপর নিউ পিন আপনার মন মতো 4 অক্ষর, কনফার্ম পিন আপনার মন মতো 4 অক্ষর। তারপর যে কাজটা করতে হবে আপনার সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আপনার পিন কোডটা চাইবে বা আপনি যে নিউ পিন আর কনফার্ম পিন দিয়েছেন অবশ্যই ওটাই আপনার পিন হবে। তো আমি দিছি 111223, ইয়েস করলাম। ইয়েস করার পর আপনারা অবশ্যই ডিভাইস লক করে নেবেন, কারণ ডিভাইস লক না করলে সমস্যা, কারণ অনেক সময় আপনার ফোন থেকে হ্যাক হওয়ার ঝামেলা থাকে। তো অবশ্যই এখান থেকে মানে দ্রুত থাকা বা দূরে থাকাই ভালো। তো অবশ্যই এখানে লক মাই অ্যাকাউন্ট, এখানে আপনি টিক চিহ্ন দিতে হবে। তো টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর পিনকোডটা ইনপুট করবেন এখানে, তারপর ওকে করবেন। তো অবশ্যই আমার ডিভাইস লক সাকসেসফুল দেখাইছে। তো এখানে এই যে কমলা কালার, যেটা কমলা কালার এটা গ্রিন সিগন্যাল হবে, সবুজ বাতি জ্বলবে আর কি। তারপর বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ডিভাইসটা লক হয়েছে। তো অবশ্যই আমার ডিভাইস লক হয়ে গেছে। তারপর যেগুলো কাজ ভিতরে ফাংশন, তো আমার এখানে 20 টাকা 0,
অবশ্যই দেখতে পাচ্ছেন। তো জিরো ফ্লেক্সি লোড এখানে আছে আপনার ব্যাংক এশিয়া, বিকাশ, বাংলাদেশ টপ আপ, তো নগদ, রকেট। তো অবশ্যই আপনার সর্বপ্রথম ফ্লেক্সি লোড দিয়ে শুরু করি। তো এখানে অবশ্যই সিলেক্ট করবেন। আর এখানে তো ইন্টারন্যাশনাল আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সব দেশ আছে এখানে। আর আমি যেহেতু বাংলাদেশের অপারেটর তাই দেখাই দেবো আপনাদের। তো বাংলাদেশের অপারেটরের সর্বপ্রথম আপনি গ্রামীণ, এয়ারটেল, রবি, টেলিটক বিভিন্ন অপারেটর আছে। আপনি যে অপারেটরে চুজ করবেন বা যেই অপারেটরের সিম সেই অপারেটরে ক্লিক করবেন আর কি। ক্লিক করার পর মূলত যেগুলো কাজ আছে আপনার এখানে এমবি প্যাকেজ আছে, কত টাকায় কত এমবি, কত টাকায় কি। এখানে ক্লিক করলে শুধু নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার পর ওকে করলেই চলে যাবে আপনার এমবির প্যাকেজটা। তো এখানে গ্রামীণ, এয়ারটেল বা আপনি যদি খুচরা টাকা পাঠাইতে চান, এমবির প্যাকেজ না পাঠাইতে চান, তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ইচ্ছা মতো নাম্বার, ইচ্ছা মতো অ্যামাউন্ট বসায় আপনি ওকে করলে অবশ্যই আপনার টাকাটা 5 সেকেন্ডের মধ্যে চলে যাবে। তো ফ্লেক্সি লোডটা এই সিস্টেম। তো বিকাশটা এখানে আপনার নাম্বার, নিচে অ্যামাউন্ট, এজেন্ট নাম্বার হলে ক্যাশ আউট, আর পার্সোনাল নাম্বার হলে ক্যাশ ইন বা সেন্ড মানি করলে হবে, কোনো সমস্যা নাই। আর রকেট ক্যাশ ইন ক্যাশ আউট। তো এমবি প্যাকেজে এখানে এমবি প্যাকেজ আপনার গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল বিভিন্ন অপারেটর আছে। আপনি যে কোনো অপারেটরে যে অপারেটরে টাকা পাঠাবেন সেই অপারেটর চুজ করবেন। তো আমি বাংলালিংকে ক্লিক করে দেখাই কত টাকার কত এমবি এ টু জেড এখানে আছে। তো মূলত আপনার খুচরা টাকা পাঠানোর ক্ষেত্রে এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কাস্টমার ক্লিক করলে আপনার ইচ্ছা মতো নাম্বার আর অ্যামাউন্ট বসাইয়া ওকে করলেই হবে। তো অবশ্যই বুঝতে পারছেন। আর এখানে তো এম ক্যাশ, ইউ ক্যাশ, এখানে এ টু জেড আছে, অবশ্যই দেখতেছেন। তো সেম সিস্টেমে সব কিছু করতে পারবেন। আর মূলত আপনি